হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন বাংলাদেশ থেকে। তো ফ্রেন্ডস, আপনারা অনেকে জানেন কি না জানি না, পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে কিন্তু অফিসিয়ালিভাবে লঞ্চ করেনি, বা আনঅফিসিয়ালভাবেও আপনি বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তবে কিছু ট্রিক্স আপনার জানতে হবে। তো এইসব ট্রিক্সের মাধ্যমে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন থেকে ইনকাম করা ডলার নিতে পারবেন। তো ফ্রেন্ডস, যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা মেবি অনলাইন থেকে ইনকামের ডলারগুলো পেপ্যালে নেওয়ার জন্য ট্রাই করছেন। তো বিভিন্ন ভিডিও দেখছেন পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য, তো তৈরি করতে পারছেন না, বা পারলেও আপনাদের অ্যাকাউন্টেও হয়তো কোনো সমস্যা হয়েছে। তো ফ্রেন্ডস, যাই হোক, আজকের ভিডিওতে আমি দেখাবো সঠিকভাবে বাংলাদেশ থেকে কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ফ্রেন্ডস, একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি মোবাইল ফোন দিয়ে, আপনারা চাইলে ল্যাপটপেও কাজটা করতে পারেন। তো ফ্রেন্ডস, একটি ব্রাউজার ওপেন করলাম আমরা। এখানে নিউ একটি ট্যাব নিব এবং সার্চ অপশনে আমরা সার্চ করব paypal.com/cy। তো এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে ধরুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 3 ডট মেনুতে ক্লিক করে সাইটটা আমরা ডেস্কটপ করে নিব। ডেস্কটপ করার পর এইখান থেকে আপনার যে জিনিসটা করতে হবে, গেট স্টার্ট বা সাইন আপে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, এইখান থেকে আমরা নিচের দিকে স্কিপ করে আসার পর দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট। তো এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর পেপ্যাল। তো এখানে সাই পাস দেওয়া থাকবে। তো এরপর দুটো অপশন রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এখানে বিজনেস ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে রোবটের একটা অপশন রয়েছে। তো এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখানে রোবট ক্যাপচা ফিল আপ করতে হবে, বাইসাইকেল। তো আপনারা অনেকে এই ক্যাপচাগুলো ফিল আপ করতে পারেন। তো আমরা এখান থেকে বাইসাইকেল যে পিকগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে দিব। এরপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, সাইন আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো আপনি যেই পেপ্যাল অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে করতে যাচ্ছেন, তো সে একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন, যে ইমেলটি আপনি সবসময় ব্যবহার করেন, বা মূল্যবান ভ্যালুয়েবল একটি জিমেল আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরাও দিয়ে দিলাম। জিমেলটি দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারাও ঠান্ডা মাথায় কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই ভিডিওটা দেখবেন আর এক সাইডে কাজ করবেন। এরপর আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ফ্রেন্ডস, এখানে পাসওয়ার্ডে আপনি লেটার, সিম্বল, নাম্বার এগুলো ব্যবহার করে স্ট্রং করে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। ফ্রেন্ডস, এই অংশটুকু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখবেন বুঝে শুনে। দেন আপনারা এখানে ফিল আপ করবেন বিজনেস কন্ট্রাক্ট, লিগ্যাল ফার্স্ট নেম। তো আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে সেই নামটার প্রথম অংশ এখানে দিবেন, দেন নিচে দিবেন লাস্ট অংশ। ফ্রেন্ডস, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তবে যার এনআইডি কার্ড আছে আপনার রিলেটেড, তার নামে একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ফ্রেন্ডস, ফার্স্ট নামটি দিয়ে দিবেন, এরপর লাস্ট নাম দেওয়ার পর বিজনেস ডিটেল নাম। তো এখানে আপনার নামটি আবার দিয়ে দিবেন। আপনার নামই দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে
বিজনেস ফোন নাম্বার, তো এই অপশনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এরপর আপনার অ্যাড্রেস লিখবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই অ্যাড্রেস দেওয়া আছে সেইভাবে অ্যাড্রেসটি দিবেন। অ্যাড্রেসটি দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। ফ্রেন্ডস, আপনার অ্যাড্রেস যদি অনেক বড় হয়ে যায়, যদি প্রথম লাইনে ব্লান আসে লাল হয়ে থাকে, তবে লাইন 2 এইখানে বাকি অংশটুকু দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো এই ঘরটা টিক মার্ক করে এংরিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে ঠিক এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বিজনেস টাইপের মধ্যে ক্লিক করেন। এরপর এখানে ইন্ডিভিজুয়াল এই অংশটুকু সিলেক্ট করে দিবেন। এরপর প্রোডাক্ট আর সার্ভিস কি অপশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আমরা টেলিগ্রাম সার্ভিস এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপর ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। তারপর স্টেপ নেম, তো এখানে আপনার নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে ধরুন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনি ডেট দিয়ে দিবেন। এরপর এখানে ন্যাশনালিটি এইখানে বাংলাদেশি দিয়ে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর আপনার অ্যাড্রেসটি এখানে আসবে। সেম বিজনেস ফোন নাম্বারে এইখানে টিক মার্ক করে দিলে আপনার নাম্বারটি এখানে চলে আসবে। সব কিছু কনফার্ম ভালো করে দেখে নেবেন। দেখার পর এখান থেকে সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। তো এই অপশনগুলো আপনারা পরে করতে পারবেন, সমস্যা নাই। আপনারা এখানেও হোম ক্লিক করে দিতে পারেন অথবা নেক্সট করে দিতে পারেন। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পেপ্যাল কমার্শিয়াল প্ল্যাটফর্ম। তো এখানে আমরা ওকে করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা এখানে পেপ্যাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন ইউরো ব্যালেন্স, তো এটাকে ডলার করতে হবে। তো এই জন্য আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করলাম এবং গো টু মানি পেজ, তো এই অপশনটায় ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি ইউএসডি ডলার দেখতে পাচ্ছেন, দেন মেক প্রাইমারি দেখতে পাচ্ছেন। তো এখানে মেক প্রাইমারিতে আমরা একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে মেক ইউএসডি প্রাইমারিতে আবার ক্লিক করে দিবেন। ওকে, ডানে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টের হোম পেজে ইউএসডি ডলারের আইকন দেখতে পাচ্ছেন।
তো ফ্রেন্ডস, এখন আপনারা যেসব সাইট থেকে বা যেসব অ্যাপস থেকে পেপ্যাল অ্যাকাউন্টে ডলার জমিয়েছেন, মানে পেপ্যাল ডলার উইথড্র করবেন বলে চিন্তা করতেছেন, বা পেপ্যাল অ্যাকাউন্টে ডলার আর্নিং করছেন, বাট অ্যাকাউন্ট না থাকার কারণে উইথড্র করতে পারতেছেন না, তারা আপনাদের অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। তো উইথড্র করলে সাথে সাথে এখানে বা কিছুক্ষণ সময় নেবে, বা একদিন দুদিনও নিতে পারে। তো এরপর আপনাদের ওই সাইডের ডলার এইখানে আপনারা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা কিভাবে নিয়ে আসবেন, আপনাদের মানে ওয়ালেটটা কি, আপনাদের কি আপনারা থ্রু করবেন ওইসব সাইডে। তো ফ্রেন্ডস, পেপ্যাল অ্যাকাউন্টের ওয়ালেট হচ্ছে আপনি যে জিমেলটি দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করেছেন, তো আমরা কিছুক্ষণ আগে যে জিমেলটি দিলাম সেই জিমেলটি হচ্ছে এই পেপ্যাল অ্যাকাউন্টের ওয়ালেট। আপনারা কোনো অ্যাপসে যদি পেপ্যাল ডলার আর্ন করেন, তো সেইখানে যখন উইথড্র দিবেন আপনার একটি ইমেল চাইবে। তো সেই ইমেলটাই হচ্ছে আপনার এই পেপ্যালের অ্যাকাউন্ট নাম্বার। তো সেই ইমেলটি আপনি ওখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসবে। এরপর ফ্রেন্ডস, আপনারা আরেকটি কাজ করবেন, আপনারা চলে যাবেন জিমেইলে যাওয়ার পর আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট থেকে কিন্তু বেশ কিছু মেসেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেপ্যাল সার্ভিস কনফার্ম ইউর ইমেল। তো এখানে ক্লিক করে দিবেন এবং এখানে কনফার্ম ইউর ইমেলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই অপশনে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পর কনফার্ম ইমেল অ্যাড্রেস, মানে পেপ্যালের সাথে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা কনফার্ম করে নিলাম। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কনফার্ম হয়ে গেল। তো আরেকটি মেসেজ আমাদের দিয়েছে জিমেলে, কনগ্রাচুলেশন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি অ্যাকাউন্ট খুলতে যেয়ে আপনাদের কোনো সমস্যা হয় তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেইখানে আপনারা জয়েন হয়ে পার্সোনালি আমাকে সমস্যার কথা জানাতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট সুন্দরভাবে খুলতে পারবেন। আর যারা পেপ্যাল অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে, পেপ্যাল অ্যাকাউন্টে খুলতে পারতেছেন না অ্যাকাউন্ট, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার যদি কোনো সাইডে পেপ্যাল ডলার জমা হয়ে থাকে, সেগুলো যদি উইথড্র দিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার পেপ্যাল অ্যাকাউন্টে উইথড্র দিবেন, আমি আপনাদেরকে বিকাশে বা নগদে টাকা সেন্ড করে দিব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, আর কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।